তেলে যদি 25 টাকা 30 টাকা বাইরে যায়, মানুষ কেমনে চলবো? 1 কেজি চাউলে 10 টাকা 15 টাকা বাড়তি, কেমনে চলবো মানুষ? 250 গ্রাম আধা কেজি এমনি নেওয়ান লাগে, তেল 1 কেজি নিমে আধা কেজি নেওয়া লাগে। ভ্যাট বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে, দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যের। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই ফল, ইন্টারনেট, ঔষধ, কোমল পানীয় সহ শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বাড়িয়েছে সরকার। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। আর জিনিসের দাম বাড়লে তো কষ্ট, একটু কম হইলে তো ভালো হইতো। চাল কেজিতে 10 টাকা বাড়ছে, আর রাখছে কি? এদেশের মানুষরা চায়, দেশে যারা ক্ষমতায় এরা সাধারণ লোকেরা চায় মানে মানুষের সাথে মিশে ভালো লাগে। আগের সরকার যেভাবে বাড়াইছে এই সরকার ওইভাবে বাড়াইতে আছে, সবে বাড়ায়। এটা কি বাড়ান কি বন্ধ আছে না, শুধু বাড়তে আছে। আর আমাদের মতো সাধারণ মানুষ কষ্ট পাইতে আছে খানা দানা। শুল্ক না বাড়লেও বেড়েছে চালের দাম, প্রতি বস্তায় বেড়েছে 200 থেকে 300 টাকা। বিক্রেতাদের দাবি মিল মালিকদের সিন্ডিকেটের কারণে চালের দাম বেড়েছে। চালের দাম আজকে 15-20 দিন ধরে চালের দাম দিন দিন হু করে বাড়তেছে। এটা কারণ বর্তমানে মেল চাতালের মালিকেরা বলে ধানের দাম বেশি। আসলে ধানের দাম বেশি হওয়ার প্রশ্ন উঠে না, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে। প্লাস মনে করেন এখন একটা সিজন গেছে, এই যে মনে করেন আরও 15-20 দিন আগে একটা সিজন আসছে, সিজন গেছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না। এটা একমাত্র আমি মনে করি যারা বড় বড় কোম্পানি আছে, যারা মিল চাতালের মালিক আছে, তাদের সিন্ডিকেটের কারণে এই চালের দাম বাজার বাড়ছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না। না ব্যাটের এগুলি কোনো প্রভাব পড়ে না। এর আগের থেকে আপনি মনে করেন বাড়া আরম্ভ করছে, এ পর্যন্ত বেড়ে চলছে, সরকারের কোনো তদারকি নাই। তো আমি মনে করি এটা তদারকি করলে যেখানে বড় বড় কোম্পানি আছে, যেখানে বড় বড় মেল আছে, ওইখানে যাক, ওদের গেটে গেলে ওইখানে গেলে সমস্যার সমাধান হবে। কেননা ওইখান থেকে যদি 2 টাকা কমে আসে, আমরা কারণ বাজার 2 টাকা কমে বিক্রি করতে পারবো। শুধু চাল নয়, নিত্য প্রয়োজনীয় প্রায় সকল সামগ্রীর দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন আগে 1 কেজি কিনলেও এখন কিনছেন আধা কেজি। বাজার মনিটরিংয়ের দাবি জানান তারা। আমাকে সমস্যা, আমাকে কামাই দেন নাই কেউ, আমাকে কামাই দেন নাই। এখন মনে করেন রোজ আমরা বাজারে অন লাগে, সব কিছু অল্প অল্প নেওয়ান লাগে। 250 গ্রাম আধা কেজি এমনি নেওয়ান লাগে, তেল 1 কেজি নিমে আধা কেজি নেওয়া লাগে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়, বুঝছেন। ধরেন মাছের দাম, মুরগির দাম, চাউলের দাম, তেলের দাম, এই সব কিছুর দাম। তখন তো আমরা পারি না, বাসা বাড়ি কাম করতে পারি না। আগে গার্মেন্টস চাকরি ছিলেন, তো গার্মেন্টস নেই এলাকারে। ওন মনে হয় 2টা লোক খাওয়াই জিনিস দাম নিয়ে সারতে পারি না। কালকে বাজার নিচে, আজকে বাজার আরও লাগে। তেমনি হইব, দাম কম থাকলে আমরা 2 কেজি তেল নিলে আমাকে তো মনে করেন 15 দিন আরও লাগতো না। এদিকে ভ্যাট বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। এনে যা ডবল করছে, এতে মানুষ চলাই কঠিন। মানুষের দিন মজুরি তো পারে নাই, যারা দিন আনে দিন খায়, কর্ম করে খায়, তো না খেয়ে থাকে, একবেলা খায়, তাহলে আরেকবার পায় না। এই অবস্থা হয়েছে। তেলে যদি 25 টাকা 30 টাকা বাইরে যায়, মানুষ কেমনে চলবো? 1 কেজি চাউলে 10 টাকা 15 টাকা বাড়তি, কেমনে চলবো মানুষ? সাধারণ মানুষ বলছেন আয় না বাড়লেও দাম বেড়েছে দ্রব্যমূল্যের, ফলে হিমশিম ক্রেতারা। বেশি বিপাকে দিনমজুর ও শ্রমজীবী মানুষ। তাদের অনেকেই 3 বেলা খাবারও জোটাতে পারছেন না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হ্যাঁ, বাড়তি চাউলের দাম বাড়তি, অন্যান্য আরো কিছু প্রোডাক্টের দাম, যেমন মুদি আইটেমের ভিতরে কিছু আইটেম বাড়তি আছে। ব্যাট বসানোর পর থেকে বাজার দ্রব্যমূল্যটা বলতেছে যে ব্যাটের কারণে এরকম হইতেছে। এটা দোকানদারদের কথা, কিন্তু আর সরকারের কথা তো ব্যাটেই কোনো কিছুই বাড়তেছে না, কারণ আমরা তো সেটার প্রভাবটা মার্কেট পর্যায়ে দেখতেছি। হাসান বিন তাহের, 21 টেলিভিশন।